হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের মাঝে একটা শর্ট টেকনিক নিয়ে আসছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি বর্গমূলগুলো করতে পারো। তোমরা জানো যে ম্যাথে বর্গমূলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা প্রায়ই আমাদের করতে দেখা যাচ্ছে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। সো আজকে আমি তোমাকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব যাতে তোমরা খুব কম সময়ে বর্গমূলগুলো খুব সহজে তোমরা করতে পারো, বিশেষ করে যেই সংখ্যাগুলোতে সর্বশেষে 5 থাকবে। ঠিক আছে, সো তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এই বর্গমূলগুলো শুধুমাত্র এসএসসি এইচএসসি এর জন্য না, এটা কিন্তু মনে করো যে আপকামিং যে প্রাইমারি এক্সামিনেশন, প্রধান শিক্ষক যে পরীক্ষা, এনটিআরসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে বর্গমূল দিয়ে আমাদের প্রায়শই তোমাদের কি করতে হয়, ম্যাথ করা লাগে। তখন কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেটর আমরা হাতের কাছে পাই না, বা আমাদেরকে ক্যালকুলেটর অ্যালাউ না পরীক্ষার হবে। তো কিভাবে আমরা খুব কম সময় দেখা যাচ্ছে এত বড় বড় জিনিসের মানে খুব তাড়াতাড়ি করতে পারবো, তার মানে বর্গমূল করতে পারবো, সেটা আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমরা এই যে 15, 25, 35, 45, 55 এইরকম দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো আছে। এই সংখ্যাগুলোর প্রত্যেকটা শেষে দেখো তোমার 5 আছে। ঠিক আছে, তো এটাতে আমাদের সবচেয়ে বড় সুবিধা কিভাবে আমরা খুব কম সময়ে এগুলোর বর্গমূল করব তোমাদের একটু দেখাই। এই যে 5 আছে, তাহলে 5 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে হয় তোমার 5 স্কয়ার মানে 25। তাহলে তোমার সবগুলাতে তুমি প্রথম থেকে 25 করে দিয়ে দাও। এখানে 25 মানে সবগুলোতে তুমি 25 করে দিয়ে দাও। দেখো সবগুলোতে কিন্তু আমরা 25 করে দিলাম, যেহেতু আমি তোমাকে প্রথমেই বলেছি যার শেষে 5 আছে, ঠিক আছে, তার বর্গমূলগুলো আমরা করব। তো 5 স্কয়ার মানে 25, আমরা সব জায়গায় কিন্তু 25 আমরা বসায় নিয়েছি। এরপরে দেখো আমরা কি করব, এখানে 1 আছে, তার মানে 1 এর পরে তোমার 2, ওই 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, তার মানে এখানে আমরা 2 বসাবো। আবার দেখো এখানে 2 আছে, তারপরের সংখ্যাটা 3, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, তারপরে দেখো আমরা এখানে 6 বসাচ্ছি। আবার 3 এর পরে আছে তোমার 4, 4 এর সাথে যদি 3 গুণ করো তাহলে হয় 3 4 12, 4 এর পরে তোমার 5, 5 এর সাথে 4 গুণ করলে হবে তোমার 20। আবার 5 এর পরে আছে 6, 6 এর সাথে 5 গুণ করলে হবে 30। এভাবে কিন্তু সবগুলো করব। যেমন 6 এর পরে 7, 6 7 তোমার 42, তারপরে 7 এর পরে 8, 7 8 তোমার 56, তারপর 8 এর পরে তোমার 9, 72, তারপর 9 এর পরে 10, 90, এবং 10 এর পরে 11, তার মানে 110। তার মানে এই খুব কম সময়ে তোমরা বুঝতে পারছো যে এই খুবই শর্ট টাইমে এই অঙ্কগুলো তোমরা বর্গমূল করতে পারছো। মানে তোমার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের বর্গ করতে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। ঠিক আছে, সো তুমি কম সময়ে এই রকম যখন মনে করো যে তোমার বাক্যের শেষে বা তোমার সব দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো শেষে যখন 5 থাকবে, তখন খুব সহজেই এবং খুব কম সময়ের ভিতরে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা বা এটা বর্গমূল করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, এবং আশা করি এটা থেকে তোমরা এই ভিডিও থেকে খুব কম সময়ে এই টেকনিকটা শিখলে তোমাদের পরীক্ষায় কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।